إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা সুনাম ও সুখ্যাতি শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চাহিদা পূরণ করেছেন, আমাদের প্রয়োজনীয় সকল কিছু আমাদের নাগালে দিয়েছেন, আমাদের জন্য উপলব্ধ করেছেন। আমি প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তার এই জমিনে তারই ইবাদত করার মতো মহা নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনের শ্রেষ্ঠতম ইবাদত, জুমার খুতবা শ্রবণ করা, জুমার সালাত আদায় করা, এই লক্ষ্যে যথাসময়ে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন, উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন, শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী ছিলেন, বরং তিনি উত্তম নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি জীবনের প্রথমবারের মতো এই মসজিদের আল আমিন জামে মসজিদের মেম্বারে দাঁড়িয়েছি। আমার বাবা এখানে একসময় খুতবা দিতেন, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ। আমি তারই সন্তান। এই মেম্বারে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের সকল প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন, সকল জীব এর মধ্য থেকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই মানব জাতি পৃথিবীতে যেন
শান্তি শৃঙ্খলার সাথে রব্বুল আলামিনের দেখানো পথে চলতে পারে এবং তাদের মাঝে যেন স্থিতিশীলতা থাকে, এজন্য কিছু নীতিমালা দিয়েছেন। যে নীতিমালাগুলো কেবলই বান্দাদের উপকারার্থে, বান্দারা যেন এই পৃথিবীকে আবাদ করে, এই পৃথিবী যেন বসবাসযোগ্য থাকে, বান্দাদের শান্তি শৃঙ্খলা প্রশান্তি যেন নিশ্চিত হয়, এই লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা দান করেছেন। এই সমস্ত নীতির অন্যতম হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটা আগে যাচাই করো। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞতাবশত কারো ওপর তোমরা অন্যায় কিছু করে ফেলবে, সেই অবস্থায় পতিত হওয়ার আগে তোমরা আগে যাচাই করো, যাতে পরবর্তীতে তোমরা আর আফসোস পরিতাপে না পতিত হও। তো এই আয়াতটি মহাগ্রন্থ আল কুরআনের অন্যতম মহা গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে একটি মহা গুরুত্বপূর্ণ মূলনীতি প্রকাশ করেছেন, দিয়েছেন। মূলত এই মূলনীতির আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমাদের কাছে কোনো তথ্য আসলে, কোনো খবর আসলে, কোনো বিষয় যখন আমাদের সামনে ভাসবে, প্রচার হবে, তখন যেন আমরা মুসলমানগণ সেই বিষয়টির সত্যতা খুঁজি, আমরা সেই বিষয়টি সত্য কিনা এবং সঠিক কিনা সেটা যাচাই বাছাই করি, যাতে করে পরবর্তীতে সেটা ভুল হওয়ার কারণে, নিজেও সেই ভুলে জড়ানোর কারণে আফসোস করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিখিয়েছেন যে আমাদের সামনে কোনো কিছু আসলে আমরা যেন ধীরস্থিরতা অবলম্বন করি, আমরা যেন তাড়াহুড়ো না করি, বরং সেটার সত্যতা বাস্তবতা খোঁজার চেষ্টা করি। ফলে একজন মুসলিম, তার আচরণ এমনই হবে যে তার সামনে কোনো সংবাদ আসলে সে সরাসরি সেটাকে বিশ্বাস করে প্রচার করবে না। কোনো বক্তার কোনো বক্তব্য শুনলেই, কোনো ব্যক্তি কোনো কিছু বলছে, সেগুলো দলিল ভিত্তিক কিনা, সেগুলো সত্য কিনা, সেগুলো যাচাই না করে সে প্রচার করবে না। একজন মুসলিমের উচিত এরকম। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা এরকম কোনো বিষয়ে তাড়াহুড়ো করব না। তাড়াহুড়া করা এবং পাওয়া মাত্রই সেটাকে প্রচার করা, এগুলো করব না, বরং ধীরস্থিরতা অবলম্বন করা, চিন্তা ভাবনা করা, এটার গভীরতায় পৌঁছার চেষ্টা করা, তথ্যসূত্র জানার চেষ্টা করা, সত্য কিনা যাচাই বাছাই করার চেষ্টা করা। এই নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, মুসলিমদের উচিত এই নীতি অবলম্বন করা। ফলে একজন মুসলিম যে কথা বলবে, সে সত্য কথা বলবে, যে কাজ করবে সেটা যেন বস্তুনিষ্ঠ হয়, বাস্তবিক হয়, সেই ব্যাপারে খেয়াল রাখবে। এই আয়াতটি একজন মুসলিমকে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মূল্যবোধ ধারণ করতে উদ্বুদ্ধ করে। ফলে সে মিথ্যা, অন্যায়, জুলুম, রটনা এই জাতীয় কাজে নিজেকে জড়িত করে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রের জন্য চরম হুমকি সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, শান্তি প্রশান্তিকে বিনষ্ট করে যে বিষয়গুলো, সেগুলোর অন্যতম হচ্ছে অপপ্রচার, গুজব ছড়ানো, কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়াই, দলিল ছাড়াই অপপ্রচার চালান,
গুজব প্রচার করে বেড়ানো, এগুলো ব্যক্তি, সমাজ, এমনকি একটা রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে পারে। এ জাতীয় অপপ্রচার বা গুজব সাধারণত বিভিন্ন মিটিংয়ে, বৈঠকে, সেমিনারে প্রথমে এগুলো উচ্চারণ করা হয়, তারপরে সেগুলো মুহূর্তের মধ্যেই এই আধুনিক যুগের আধুনিক ব্যবস্থাপনা, সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়িয়ে দিয়ে সারা বিশ্বে ভাইরাল করে দেওয়া হয়। এগুলোর মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা, শান্তি, প্রশান্তি এগুলোর উপর বিঘ্নতা সৃষ্টি করা হয়। এই অপপ্রচার বা গুজব এর মাধ্যমে সাধারণত বা অধিকাংশই টার্গেট করা হয় ধর্ম এবং ধর্মের সাথে সংশ্লিষ্ট একটা বিশাল জনগোষ্ঠীকে। অনুরূপভাবে টার্গেট করা হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পক্ষ বা বিরোধী পক্ষ একে অপরকে টার্গেট করে। অনুরূপভাবে এরকম গুজব ও অপপ্রচারের মাধ্যমে ব্যক্তি বিশেষকেও টার্গেট করা হয়, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য। সে যে ভালো অবস্থানে রয়েছে সেটার উপরে হিংসা করে বিদ্বেষ বশবর্তী হয়ে তাকে সমাজে নানানভাবে হয়রানি করার জন্য এই জাতীয় অপপ্রচার চালানো হয়। সম্মানিত দিনী ভাইরা, এই অপপ্রচার এটা শুধুমাত্রই মিথ্যার উপর ভিত্তি করেই হয়। যত অপপ্রচার রয়েছে, যত গুজব রয়েছে, এগুলোর ভিত হচ্ছে মিথ্যা, এবং এগুলো সমাজে শুধু ক্ষতি আর ক্ষতি নিয়ে আসে। এগুলো সমাজকে অস্থিতিশীল করে। এগুলোর মাধ্যমে শত্রুরা সামাজিক ঐক্য, জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য প্রচেষ্টা চালায়। এরা দেশ বিরোধী, এরা সরকার বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা মুসলিম ঐক্যের বিরোধী। ফলে তারা নানান কৌশলে এই জাতীয় অপপ্রচার সমাজে চালায়। প্রিয় দিনী ভাইরা, এই অপপ্রচারের কুফল খুবই মারাত্মক। অপপ্রচার এবং গুজব ছড়ানো এর কুফল খুবই মারাত্মক। এর কারণে হিংসা, বিদ্বেষ ছড়ায়, সমাজে হানাহানি, মারামারি, রক্তপাত এগুলো ঘটায়, সুসম্পর্ককে নষ্ট করে, জাতীয় সম্পদ নষ্ট হয়, ভালো মানুষগুলো সমাজের এরা বিতর্কিত হয়, এবং খারাপ মানুষগুলো সমাজে অনেকাংশেই তাদের প্রভাব বিস্তার করতে পারে। অতএব এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই অপপ্রচার বা গুজবের কারণে দেখেছি একটা রাষ্ট্রের ভিত নড়ে ওঠে। রাষ্ট্রীয় যে ঐক্য, সেই ঐক্য হুমকির মুখে পড়ে। একটা জাতি, তাদের ঐক্য, শান্তি, প্রশান্তি, স্থিতিশীলতা এগুলো সব নষ্ট হয়, বিনষ্ট হয় এই গুজব অপপ্রচারের মাধ্যমে। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই গুজবের কারণে আমরা দেখি কত নিরীহ প্রাণ ঝরে যায়, কত ভালো সম্পর্কগুলো সন্দেহ প্রবেশ করার কারণে এবং এই গুজবের কারণে, অপপ্রচারের কারণে নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, তালাক পর্যন্ত হয়ে যায়। যারা দুইজন বন্ধু সারা জীবন ভালো সম্পর্ক বজায় রেখে ধারণ করে এ পর্যন্ত আসছে, এই গুজবের কারণে বা অপপ্রচারের কারণে তাদের এই বন্ধুত্বে ফাটল ধরে। কত শেয়ারে ব্যবসা করছেন, দুজন বন্ধু মিলে ব্যবসা করছেন বিশ্বস্ততার সাথে, কিন্তু এক সময় কোনো এক গুজব ছড়ানো হলো একজনের বিরুদ্ধে, এই বিশ্বস্ততার সম্পর্ক এই গুজবের কারণে, অপপ্রচারের কারণে নষ্ট হয়ে যায়। এইভাবে সমাজে, রাষ্ট্রে গুজব ও অপপ্রচারের নানান ক্ষতিকারক দিক রয়েছে। কাজে একজন মুসলিম সে কখনো এই জাতীয় কাজে জড়িত হতে পারে না। সবচেয়ে মারাত্মক, ক্ষতিকারক এবং প্রভাবশালী অপপ্রচার হচ্ছে ধর্মের বিরুদ্ধে অপপ্রচার। কারণ ধর্ম এটা বিস্তৃত থাকে, ধর্ম এটা বিস্তৃত থাকে, ফলে ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালানো সমাজ, রাষ্ট্রের মানুষগুলোকে, যারা সেই ধর্মাবলম্বী, ধর্মের অনুসরণ করে, তাদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়, তাদেরকে সন্দেহে, সংশয়ের মধ্যে পতিত করে। ফলে
এর ফলে এই মুসলিমদের মধ্যে, ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক সংশয় ও বিভেদ দেখা দেয়। অনুরূপভাবে অন্যতম মারাত্মক প্রভাব বিস্তারকারী অপপ্রচার বা গুজব হচ্ছে ব্যক্তি বিশেষ কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো। এর মাধ্যমে এই যে ব্যক্তির নিরপরাধ নির্দোষ ব্যক্তির জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে, তার সম্মান সমাজে পদদলিত হয়, সে নানানভাবে হেনস্থার শিকার হয়। সমাজে বিভিন্ন দেশে প্রচলিত যে সমস্ত গুজব রয়েছে বা ছড়ানো হচ্ছে, ছড়ানো হয়, এগুলোর মধ্যে অন্যতম বিরাট কুপ্রভাব বিস্তারকারী এরকম অপপ্রচার হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো। যখন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, সেই রাষ্ট্রের স্থিতিশীলতা থাকে না, সেই রাষ্ট্রের আয় উন্নতি থমকে যায়। এই জাতীয় অপপ্রচার কোনোভাবেই কল্যাণ নিয়ে আসতে পারে না। এই অপপ্রচার বা গুজবকে যারা অবলম্বন করে, এদের উদ্দেশ্য কোনো সময় ভালো থাকে না। এদের উদ্দেশ্য হয় হীন, ষড়যন্ত্রমূলক। এরা রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এরা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে। এজন্যই আমরা সাধারণ মুসলমানগণ, আমাদের উচিত হচ্ছে এই বিষয়ে সচেতন হওয়া। আমাদেরকে এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা শত্রুদের বড় অস্ত্র। আপনি ভালো মানুষ, সমাজে ভালো কাজ করতে চান, আপনার বিরোধীদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে, অন্যতম বড় অস্ত্র হচ্ছে এটা অপপ্রচার। এই অপপ্রচার চালিয়ে যেভাবে বিরোধীকে ঘায়েল করা যায়, এইরকম অন্য অস্ত্র খুব কমই রয়েছে যেটা ফলপ্রসূ হয় শত্রুদের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এইরকম অপপ্রচারের গুজবের শিকার হয়েছেন। তার পবিত্র পরিবার এই গুজবের শিকার হয়ে এক বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করেছিল। আপনারা অনেকেই জানেন ইফকের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতু বানিল মুস্তালিক, এই যুদ্ধ শেষে যখন ফিরে আসছিলেন, তার সাথে যুদ্ধের সঙ্গিনী হিসেবে, নিজের স্ত্রী হিসেবে একজনকে নিয়ে গিয়েছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি যে কোনো অভিযানে যেতেন, যে কোনো দূরের সফরে যেতেন, কোনো একজন স্ত্রীকে সাথে নিয়ে আসতেন, সাথে রাখতেন। এটার নানান উপকারী দিক রয়েছে, নানান উপকারী দিক রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেই যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। যুদ্ধ শেষে ফিরে আসছেন সাহাবাদের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে উটে করে বহন করা হতো, সেই উটে একটা হাউদাজ ছিল পালকির মতো করে, সেই পালকিতে তিনি বসতেন, সেটা উটের উপর বসানো হতো, সেট করা হতো। তারপরে সেই উট চালিয়ে নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সাহাবী ছিলেন। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কম ছিল। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শারীরিক গঠনগতভাবে চিকন ছিলেন, স্বাস্থ্য বেশি ছিল না, ফলে তার ওজনও কম ছিল। এই হাউদাস এটা এমনিতেই ওজন হয় পালকি, আর সেখানে যদি হালকা গড়নের কাউকে বসানো হয় আর 3-4 জন বা 4-5 জন মিলে যদি সেই পালকি তোলা হয়, সহজে সেটা খুব ভালোভাবে অনুমান করা যায় না যে ভেতরে আছে না নাই। এটা স্বাভাবিক। এই যুদ্ধ শেষে আসছেন, পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাত্রাবিরতি করলেন। যাত্রাবিরতি শেষে সবাই নিজ নিজ প্রয়োজন সারার পরে আবার যাত্রা শুরু হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একটু দূরে গিয়েই কাজ সেরে ফিরবেন, কিন্তু ইতিমধ্যেই তিনি খেয়াল করলেন তার গলার হার নাই, গলাতে নাই, হারিয়ে গিয়েছে। তিনি সেটা খুঁজছেন, রাতের অন্ধকারে খুঁজছেন। খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়, ফিরে আসলেন। ফিরে আসার পরে দেখেন সবাই, কাফেলা সবাই চলে গিয়েছে। তার হাউদাস সহ সেই উটটাও লোকজন যারা দায়িত্বশীল ছিলেন তারা নিয়ে চলে গিয়েছেন। এখানে আর কেউ নাই। তিনি তখন ওই জায়গাতেই বসে পড়লেন। যেহেতু সফর যুদ্ধ শেষে ফিরে আসছিলেন ক্লান্ত শ্রান্ত, ফলে তার ঘুম চলে আসলো। তিনি ঘুমিয়ে গেলেন, জীর্ণ শীর্ণ হয়ে, আঁটুসাঁটু হয়ে তিনি ঘুমিয়ে গেলেন। ইতিমধ্যেই এর আগেই এই কাফেলার আরেকজন সাহাবী
সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, সাফওয়ান ইবনুল মুআত্তিল রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফেলার পিছনে থাকতেন সবসময়, কাফেলাকে নজরদারিতে রাখার জন্য, কেউ পিছনে পড়লো কিনা সেটা খেয়াল করার জন্য। দ্বিতীয়ত তার ব্যাপারে আরেকটা কথা শোনা যায় যে তিনি একটু ঘুমাতেন বেশি, ফলে যেখানে সুযোগ পেতেন সেখানে ঘুমিয়ে যেতেন। এই কারণেও তিনি কাফেলার পেছনে থাকতেন। তো তিনি অনেক পেছনে পড়ার পরে আস্তে আস্তে এই জায়গায় যখন আসলেন, দেখেন যে একজন ঘুমাচ্ছে এরকম মনে হচ্ছে। তিনি কাছে গেলেন, কাছে গিয়ে যখন খেয়াল করলেন ইনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি দেখেই চমকে গেলেন এবং সাথে সাথে ইন্না লিল্লাহ এই শব্দটা মুখ দিয়ে জোরে বের করলেন, আওয়াজ করে বের করলেন। এই যে আওয়াজ হলো, এই আওয়াজ শুনে সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি যে কাজটা করেন, তিনি তার চাদর বা উড়না দিয়ে চেহারাটা ঢেকে ফেলেন। চেহারাটা ঢেকে ফেলে তারপরে তিনি সংযত হয়ে বসে পড়েন। এরপরে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তিনি দলছুট হয়েছেন, কাফেলা থেকে বা পেছনে পড়ে গিয়েছেন। নিজের উট এনে সামনে বসিয়ে দিলেন, কোনো কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা বললেন না, শুধু ইন্না লিল্লাহ এই শব্দটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটাই প্রথমে বের হলো ওই সাহাবীর মুখ দিয়ে। এছাড়া আর কোনো বাক্য বিনিময় হয় নাই। যখন উট নিয়ে আসা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই উটের উপর বসে পড়লেন। এরপরে সেই উট চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছেন যাতে কাফেলাকে ধরা যায়। অবশেষে কাফেলাকে ধরে ফেলেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সেই কাফেলার কেউ টের পায় নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের সাথে নাই এবং সেই হাউদাজের ভেতরে নাই, কেউ টের পান নাই। যখন পেছন থেকে তাদেরকে দেখলেন এবং একজন সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহার সাথে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইটাকে এখন অস্ত্র হিসেবে ধারণ করলো, গ্রহণ করলো। যারা মুনাফিক ছিল এবং যারা মানে দুর্বল ঈমানের লোক ছিল, যারা সমালোচনা করার জন্য বিভিন্ন সূত্র খুঁজত, এবার তারা অপবাদ দেওয়া শুরু করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং তিনি পরক্রিয়া করেন এই জাতীয় কথা যে এই সাহাবীর সাথে তার এগুলো অবৈধ সম্পর্ক রয়েছে। একেবারে আপনারা জানেন যে যারা শত্রু, যারা অপপ্রচার চালায়, তাদের প্রচার মাধ্যমটা শক্তিশালী হয় এবং এই জাতীয় খবর খুব দ্রুত ভাইরাল হয়। ফলে তারা এটাকে এমনভাবে প্রচার করতে লাগলো, এর সাথে যারা ইহুদি ছিল, মুশরিক ছিল, তারাও যোগ দেয় এবং জোরালোভাবে এই প্রচার শুরু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে সেই অবস্থায় বিব্রতকর পরিস্থিতির শিকার হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। দীর্ঘ 1 মাস এই প্রচারণা চলতে থাকে। সাহাবীদের মধ্যে 2 ভাগ হয়ে যায়। যারা ভালো মানের সাহাবী ছিল, মানে বিশ্বস্ত সাহাবী ছিল, তারা ব্যতীত, বড় মাপের যারা সাহাবী ছিলেন তারা ব্যতীত বাকিরা অনেকেই এর সাথে জড়িত হয়ে যায়। এই গুজবে তারা বিশ্বাস করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সময় আবার ওহী আসাও বন্ধ হয়। এক বিভীষিকাময় পরিস্থিতির শিকার হন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুধু কান্না করেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি বিরাজ করে। সম্মানিত দিনী ভাইরা, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের বেশ কয়েকটি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র মর্মে ঘোষণা করেন। ফলে মুসলমানগণ, যারা প্রকৃত মুসলিম, দুর্বল ইমানের নয়, শক্তিশালী ইমানের অধিকারী ছিলেন, তারা অত্যন্ত আনন্দে আপ্লুত হয়। আর যারা কুচক্রী ছিল, এই গুজব রটনাকারী ছিল, তারা তো বেইজ্জতি হয় এবং তাদের জন্য যে ব্যবস্থা নেওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এত লম্বা ঘটনার মধ্যে সংক্ষিপ্তভাবে এইটুকু বললাম এই জন্যই যে নবী পরিবারও এই গুজব থেকে রেহাই পায় নাই। তাহলে আমরা গুজবের শিকার হব, আমরা আমাদের বিরুদ্ধে অপপ্রচারের শিকার হব, এটা স্বাভাবিক। শত্রুদের অস্ত্র হচ্ছে এটা স্বাভাবিক। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সচেতনতার সাথে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এগুলো মোকাবেলায় আমাদেরকে সচেতনতার সাথে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, এই যে গুজব বা অপপ্রচার,
এটাতে কোনো মুসলিম জড়িত হতে পারে না, কোনো মুসলিমের অবলম্বন হতে পারে না। মিথ্যা, অপপ্রচার, গুজব। ইসলাম এটাকে একেবারে সরাসরি নিষিদ্ধ করেছে। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে এগুলোর অন্যতম হচ্ছে গুজব বা অপপ্রচার চালানো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কলীলা মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যারা গুজব প্রচার করে তাদের শাস্তি ঘোষণা করেছেন। নিষিদ্ধ তো করেছেন এই কাজকে, তাদের দুনিয়াতে কি শাস্তি হবে সেটাও তিনি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি মুনাফিকরা বিরত না হয়, যাদের অন্তরে কূটকৌশল রয়েছে, দুর্বলতা রয়েছে, ব্যাধি রয়েছে, ষড়যন্ত্র মনোভাব রয়েছে, এরা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব ছড়িয়ে বেড়ায়, অপপ্রচার চালিয়ে বেড়ায়, এরা যদি বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে প্রবল করে তুলবো, শক্তিশালী করে তুলবো, আপনাকে এমন শক্তি দিব যে অবশেষে এই লোকগুলো, এই গুজব অপপ্রচার যারা চালায়, এরা আপনার আশপাশে থাকতে পারবে না। মালউনিন, এরা অভিশপ্ত হবে, লাঞ্ছিত হবে। মালউনিন আইনামা সুকিফু উখিযু, যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে গ্রেফতার করা হবে। ওয়া কুতিলু তাকতীলা, এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা মুনাফিক, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, ষড়যন্ত্র কূটকৌশল রয়েছে, যারা অপপ্রচার চালায়, গুজব প্রচার করে বেড়ায়, এরা যদি এই কাজ থেকে সতর্ক না হয়, বিরত না হয়, তাহলে এদেরকে অভিশাপ দেওয়া হবে, এরা লাঞ্ছিত হবে সমাজে, এবং যেখানেই পাওয়া যাবে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদের শাস্তি, হদ, সর্বোচ্চ শাস্তি তাদের উপর কায়েম করা হবে। প্রিয় দিনী ভাইরা, তাহলে এ থেকে আমাদের কাছে সুস্পষ্ট বার্তা যে গুজব অপপ্রচার এটাতে কোনো মুমিন মুসলিম জড়িত হতে পারে না। মুমিন মুসলিমকে অবশ্যই সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে, সে কখনো এই কাজে জড়িত হতে পারে না। দুনিয়াতে এই শাস্তি যদি হয়, পরকালে তার শাস্তি আরো ভয়াবহ অপেক্ষা করবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, কোন বান্দা এমন কথা বলে, মা ইয়াতাবায়ানু ফিহা, সেই কথার ব্যাপারে সে আকপিস চিন্তা ভাবনা করে না, সে ভেবে চিন্তে বলে না এর পরিণতি কি হতে পারে। ইয়াজিল্লু বিহা ইলান নার, এর পরিণতিতে সে জাহান্নামে পতিত হয়। আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব প্রাচ্য, এর মাঝে যে দূরত্ব, এর চেয়েও বেশি দূরত্বের অতল গহ্বরে জাহান্নামে সেই ব্যক্তি নিক্ষিপ্ত হবে। আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম, এর মাঝে যে দূরত্ব, এর চেয়েও বেশি দূরত্বের গর্তে জাহান্নামে সে পতিত হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি এমন কিছু কথা বলে যে কথার পরিণতি সে ভাবে না, সেগুলো বলে বেড়ায়, পরিণতি না ভেবে সেগুলো ছড়িয়ে বেড়ায়, সেগুলো প্রচার করে বেড়ায়, এর পরিণতি এরকম হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক দীর্ঘ লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের বিভিন্ন চিত্র দেখানো হলো। তিনি দেখছেন একদল মানুষ, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, লোহার তৈরি, লম্বা লম্বা বিশাল নখ, এই নখ দিয়ে নিজ চেহারার মাংসগুলোই এভাবে নখ দিয়ে আঁচড় কেটে ছিঁড়ছে। কি বিভৎস দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের এরকম হচ্ছে কেন, এরা এরকম করছে কেন, কি অপরাধে এই শাস্তি হচ্ছে এদের? ফেরেশতাদ্বয় বললেন, চলো সামনে যাও। এইভাবে এক এক করে দৃশ্য দেখাচ্ছেন। এই দৃশ্যগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিভৎস দৃশ্য দেখেছেন, যে কিছু মানুষের চোয়াল, গাল, এই চোয়াল এক অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, আকর জাতীয় বা কোড়াল জাতীয় অস্ত্র দিয়ে এই চোয়াল ফেড়ে ফেলা হচ্ছে।
ফেড়ে ফেলা হচ্ছে, তারপরে আবার কিছুক্ষণ পরে সেই চোয়াল আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার এইভাবে তার চোয়াল ফেরে ফেলা হচ্ছে। আর সেই ব্যক্তি এই যন্ত্রণায় ছটফট করে এমনভাবে চিৎকার করছে যা বর্ণনাতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন প্রশ্ন করলেন একে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে, ফেরেশতারা বললেন তুমি সামনে আগাও, আরো দৃশ্য দেখাচ্ছেন, এক এক করে দেখাচ্ছেন। সবশেষে ওই ফেরেশতাদ্বয় উত্তর দিলেন, এক এক করে প্রত্যেকটার ব্যাপারে উত্তর দিলেন। যেই ব্যক্তিদের চোয়াল ফেরে ফেলা হচ্ছে এদের ব্যাপারে ওই দুইজন ফেরেশতা বলছেন আম্মাল্লাযী রাআইতাহু ইয়াশাক্কু সিদকুহু, তুমি যে দেখেছো যে ব্যক্তির চোয়াল ফেরে ফেলা হচ্ছে, ফাকাযাবুন, সে হচ্ছে অত্যন্ত মারাত্মক এক মিথ্যুক, ইয়াকযিবু বিল কাযিবাতি, সে এমন মিথ্যা বলে, তুহমালু আনহু, সেই মিথ্যাটা তার কাছ থেকে নেওয়া হয়, হাত্তা তাবলুগাল আফাক, এবং সেই মিথ্যা তার কাছ থেকে এনে সারা দুনিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। আমার কথা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। তিনি যে দৃশ্য দেখেছেন জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, কি অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে, সেই বর্ণনা সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা উল্লেখ করছেন, বলছেন যে এই ব্যক্তি মিথ্যা বলতো, এমন মিথ্যা যা তার কাছ থেকে নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হতো, ভাইরাল করে দেওয়া হতো। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, চূড়ান্ত ফয়সালার দিন, কিয়ামতের দিন পর্যন্ত তার সাথে এই আচরণই করা হবে, মানে তাকে এইভাবেই কবরে শাস্তি দেওয়া হবে, চলমান থাকবে। তাহলে এই মিথ্যা প্রচার করা, গুজব প্রচার করা, অপপ্রচার চালানো, এগুলো কত মারাত্মক অপরাধ হতে পারে চিন্তা করে দেখুন। চিন্তা করে দেখুন এটা ইসলাম কত মারাত্মক হিসেবে গণ্য করে বিবেচনা করে। অতএব একজন মুসলিম সে কখনোই এই জাতীয় অপপ্রচারে নিজেকে জড়িত করতে পারে না। ইসলাম যেমন নিষিদ্ধ করেছে, শাস্তি ঘোষণা দিয়েছে, তেমনি এই অপরাধ যেন বন্ধ হয় এর জন্য সুস্পষ্ট নীতিমালাও দিয়েছে, পরামর্শও দিয়েছে, নসিহতও করেছে। একজন মুসলিম সে অপপ্রচারে জড়াবে না, অন্যায় ও মিথ্যার প্রশ্রয় নেবে না, সে বরং এই ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করবে এবং সঠিক উৎস খোঁজার চেষ্টা করবে। এই বিষয়ে যা চালানো হচ্ছে, অপপ্রচার বা গুজব হিসেবে ছড়ানো হচ্ছে, সেটা সংশ্লিষ্ট সংস্থা, ব্যক্তিবর্গ অথবা যারা এর সাথে জড়িত তাদের পক্ষ থেকে বিবৃতির অপেক্ষা করবে, যাতে করে বস্তুনিষ্ঠ সত্য তথ্য তার কাছে স্পষ্ট হয়। এজন্য একজন মুসলিম অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, যখন তাদের কাছে কোনো সংবাদ আসে, নিরাপত্তা, শান্তি, এই জাতীয় সংবাদ, মানে খুশির সংবাদ, আউল খাউফ অথবা ভয় আতঙ্কের সংবাদ, নেতিবাচক সংবাদ যখন আসে, ভালো বা মন্দ যে সংবাদই আসে, আযাউ বিহি, এরা তো এটাকে ছড়িয়ে দেয়, প্রচার করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাস্তব মানে অবস্থা তুলে ধরছেন, যখনই ভালো মন্দ যে খবরই আসে মানুষ ছড়িয়ে দেয়, প্রচার করে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরপরে, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি তারা এই বিষয়টাকে রাসূল অথবা যারা দায়িত্বশীল উলিল আমর এদের দিকে ন্যস্ত করত, লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে উলিল আমর, শাসক শ্রেণীর যারা রয়েছে, তাদের মধ্যে যারা তদন্ত কর্মকর্তা, তারা তদন্ত করে তথ্য উদ্ঘাটন করত। লাআলিমাহু, তাহলে ওইটাকে জানতে পারত। আল্লাযীনা ইস্তামবিতুনাহু, যারা সেটা নিয়ে গবেষণা করে, তথ্য অনুসন্ধান করে, তারা জানতে পারত, তাহলে সঠিক তথ্য তারা বের করতে পারত। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্বুদ্ধ করছেন, আপনাকে উদ্বুদ্ধ করছেন, তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করছেন, এই জাতীয় কোনো খবর তোমার কাছে পৌঁছলেই তুমি সাথে সাথে প্রচার করো না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বার্তা বা তথ্যের অপেক্ষা করো, তাদের উপর ন্যস্ত করো, তারা তদন্ত করে তারপরে উদ্ঘাটন করবে, মূল সংবাদ উদ্ঘাটন করবে, তার আগে তুমি কোনো কিছু প্রচার করো না।
আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর দয়া ও অনুগ্রহ তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অধিকাংশই শয়তানের অনুসারী হতে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে দিক নির্দেশনা না দিতেন, তার দয়া অনুগ্রহ না থাকতো, তাহলে তোমরা অন্যায়ে জড়িত থাকতে, এইভাবেই অপপ্রচারে নিজেদের গা ভাসিয়ে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আমাদের সমাজে, এমন সমাজে বাস করছি যেখানে নিত্য নতুন অহরহ অপপ্রচার গুজব আমরা পাই। আপনি মোবাইল হাতে নিলে, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনি এই জাতীয় দৃশ্য অহরহ দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যে তথ্য পাবো সাথে সাথেই যেন সেটাকে বিশ্বাস না করি। যে কোনো বক্তা যাই কিছু বলুক না কেন, সাথে সাথেই যেন সেটা অনুসরণ করা শুরু না করি। এটা সত্যতা যাচাই করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, আমরা যেন এই জাতীয় খবর আমাদের সামনে আসলে আমরা আগে সতর্কতা অবলম্বন করি, সচেতনতার সাথে আমাদের উদ্যোগ গ্রহণ করি, এটা নিয়ে চিন্তা করি এবং সেটা সঠিক কিনা তা যাচাই বাছাই করার চেষ্টা করি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক ব্যক্তি অবিশ্বস্ত সূত্র থেকে তোমাদের কাছে কোনো সংবাদ আসলে তোমরা আগে সেটা যাচাই বাছাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিশ্বস্ত সূত্র থেকে কোনো খবর আসলে তোমরা আগে সেটা যাচাই বাছাই করো, তারপরে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নিও। নচেত কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর, কওমের উপর তোমরা হয়তো অন্যায় করে ফেলবে, পরবর্তীতে আফসোস করবে, পরিতাপ এর মধ্যে পড়বে, শাস্তির সম্মুখীন হবে। এটার আগে তোমরা যাচাই বাছাই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। কাজে একজন মুসলিম সে কোনোভাবেই এই জাতীয় অন্যায় কাজে জড়িত হতে পারে না। একজন মুসলিম তার উচিত সে যা জানে না সে বিষয়ে কথা বলবে না। একজন মুমিনের উচিত যে বিষয়টি তার সাথে সম্পর্কিত না সেই বিষয়ে বেশি ঘাটাঘাটি না করা। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও পরামর্শ দিয়েছেন এবং তিনি আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা এটা মেনে চলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ে জড়িত হও না, সেটার অনুসরণ করো না, সেটা নিয়ে মাতামাতি ঘাটাঘাটি করো না। এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা। কান, চোখ, অন্তর্দৃষ্টি, হৃদয়, অন্তর, এগুলো সবগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহিতার সম্মুখীন হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই মুখে উচ্চারণ করুক না কেন তার সাথে সদা একজন সংরক্ষক প্রহরী রয়েছে যে তার কথাগুলোকে সংরক্ষণ করে রাখে। আপনি কি বলছেন সব রেজিস্ট্রি হয়ে থাকবে, সেগুলো সব লিপিবদ্ধ থাকবে, হিসাব থাকবে, আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে। শুনে আশ্চর্য হবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনে তাই প্রচার করে বেড়ায়, এই অভ্যাসটা যার ভেতরে রয়েছে, মিথ্যাবাদী হওয়ার জন্য তার এই অভ্যাসটাই যথেষ্ট। যা শুনে, যা দেখে শেয়ার মেরে দেয়, লাইক মেরে দেয়, অন্যের কাছে বলে বেড়ায়, এই অভ্যাসটাই যথেষ্ট ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদেরকে এ জাতীয় অন্যায় আচরণ থেকে হেফাজত করুন। আমরা নিজেরা অপপ্রচার গুজবে জড়াবো না এবং এই জাতীয় কাজ যারা করে তাদেরকে সমর্থন দেব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে এই সচেতনতা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা ভালো মুসলিম হই, আমরা ভালো মুসলিম হই, ভালো মানুষ হই, সমাজের একজন ভালো সদস্য হই, দেশের একজন ভালো নাগরিক হই, নিজে একজন যোগ্যতম অভিভাবক, বাবা, বড় ভাই, আত্মীয় হই। আমরা অন্যায় করব না, আমরা অপপ্রচারে জড়িত হব না এবং গুজবে কান দেব না এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও এই ব্যাপারে আমরা সচেতন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই।
লা ইউসলিমুহু ওয়ালা ইয়াজলিমুহু, এই মুসলিম, এই মুমিন ব্যক্তি তার অন্য কোনো মুমিন ভাইকে শত্রুর হাতে সুপর্দ করবে না, সে তার উপর জুলুম করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যদি কথা বলে সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। এই যে কথাগুলো যা কোরআন থেকে শুনলাম, যা হাদিস থেকে শুনলাম, এগুলোর মাধ্যমে আমাদের মাঝে এই বার্তাই আসে যে আমরা যা শুনব, যা দেখব, সরাসরি সেগুলোতে নিজেকে জড়িত করব না, এগুলোর উৎস খুঁজব, এগুলোর সত্যতা যাচাই করব, এগুলোর বিশ্বস্ততা যাচাই বাছাই করে তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথার আলোকে আমরা সেগুলোর উপর সিদ্ধান্ত নেব। নচেত আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই এগুলোতে অংশগ্রহণ করব, জড়িয়ে ফেলব, তাহলে যেন আমরা মিথ্যাতেই জড়িয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই সচেতনতা দান করুন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সমাজের এই কি বলা হয়, সমাজের এই যে বিষয়গুলো রয়েছে যেগুলোতে মানুষের উপকার নেই, যেগুলোতে মানুষের শুধুই ক্ষতিকর হয়, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্কতামূলক যে কয়েকটি কথা বলেছি, কোরআন এবং সুন্নাহের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এ থেকে উপকৃত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন আমরা যেন তাকওয়া অবলম্বন করি এবং সত্যবাদীদের সাথে থাকি। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। কাজে যারা সত্যবাদী, যারা সততা অবলম্বন করে, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, আমরা তাদের সাথে থাকবো, তাদেরকে সমর্থন দেব। এর বিপরীত যারা রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা ঈমানের পরিপন্থী একটি বিষয়। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। অত্যন্ত পরিতাপের সাথে, লজ্জার সাথে উল্লেখ করতে হচ্ছে, আমাদের এই প্রজন্মের একটা বড় অংশ বেড়ে উঠছে, বড় হচ্ছে, যারা তাদের পেশাকে গুজব ছড়ানো, অপপ্রচার চালানো, মিথ্যা, এটাকেই বা পেশা হিসেবে বেছে নিয়েছে, এটাকেই বেছে নিয়েছে তাদের পেশা হিসেবে। এই প্রজন্মের একটা অংশ ভয়ঙ্কর হয়ে বড় হচ্ছে, ভয়ঙ্কর রূপ নিয়ে এরা বড় হচ্ছে। এরা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দেয়, নিজেদেরকে ইউটিউবার পরিচয় দেয়, টিকটকার পরিচয় দেয়, অথচ এদের শতকরা 80% মিথ্যার উপর, গুজব অপপ্রচারের উপর। আমি বলতে চাচ্ছি না যে সবাই কাজ করে, বরং অধিকাংশই এই গুজব, অপপ্রচার, মিথ্যা, নানান রকমের বিষয়গুলো সাজিয়ে উপস্থাপন করে। উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, কারো উদ্দেশ্য হচ্ছে এরকম অপপ্রচারমূলক কিছু দিলে মানুষ নেবে, ভিউ বাড়বে এবং এর মাধ্যমে তার পয়সা ইনকাম হবে। আমাদের সমাজে এখন বর্তমানে এরকম বহু যুবক যুবতীরা রয়েছে যারা এই কাজে জড়িত। এটা চরম লজ্জাজনক একটি দৃশ্য যা মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কোনো পেশা হতে পারে না, এগুলো কোনো পেশা হতে পারে না। আপনি কেমন অভিভাবক? আপনার মেয়ে এই জাতীয় কাজে জড়িত, আপনি কেমন অভিভাবক? আপনার ছেলে এই জাতীয় কাজে জড়িত, আপনাকে কেউ সতর্ক করে আর আপনি বলেন এই যুগের ছেলেমেয়েরা এগুলো একটু করবেই, আপনাকে সতর্ক করে, আপনি বলেন আপনার ছেলে সে এই আধুনিক যুগে এগুলো একটু করবেই, আপনি হালকা করে নিচ্ছেন, আপনি হালকা করে নিচ্ছেন। এটা কোনোভাবেই সচেতন অভিভাবকের ভূমিকা হতে পারে না। যারা দায়ুস প্রকৃতির, যারা নিজ পরিবারে অন্যায় অশ্লীলতাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়,
এরাই কেবল এগুলোকে গৌণভাবে, হালকাভাবে। অতএব আপনি যদি জানেন আপনার মেয়ে কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, মেয়েটা এই কাজে জড়িত, সে এইরকম টিকটক ছোট ছোট ভিডিও বানায়, যেখানে অর্ধলঙ্গ হয়, নিজের শরীর প্রদর্শন করে, নানান রকমের অশ্লীল বাক্য উচ্চারণ করে, অনুরূপভাবে দেশ বিরোধী কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, সামাজিক রীতিনীতি যেগুলো কোরআন এবং সুন্নাহ সম্মত এগুলোর বিরুদ্ধে কথা বলে, আপনি জানার পরে চুপ থাকবেন না। আপনি জানার পরে চুপ থাকবেন না, আপনাকে অবশ্যই এই কারণে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মেয়েকে বিয়ে দিয়ে দিব, পরের বাড়ি চলে যাবে, আপনি এই ধারণায় আপনি দায়ী মুক্তি মনে করছেন আপনাকে, এটা অসম্ভব, এটা অসম্ভব। ছেলে বড় হয়েছে, এখন সে তার সিদ্ধান্ত নিতে পারে, অথচ এই ছেলের ভরণ পোষণ সব আপনি দিচ্ছেন, তার যা লাগে সব আপনি দিচ্ছেন, কিন্তু তাকে সঠিকভাবে শিক্ষা দিবেন সেটা আপনার দায়িত্ব মনে করেন না। ছেলে তো বড় হয়েছে, সে স্বাধীন এখন। এটা কোনো সচেতন অভিভাবকের ভূমিকা হতে পারে না। আপনি সচেতন হন। আপনার ছেলে কেন ইউটিউবার হবে? আপনার ছেলে কেন টিকটকার হবে? যেখানে গিয়ে সে এই জাতীয় বিষয়গুলো প্রচার করে এবং ভিউ বাড়ায়, সমাজে দেশে পরিচিত হওয়ার জন্য এই জাতীয় অন্যায় অশ্লীল কাজে জড়িত হয়, এটা কোনো সভ্য সমাজে ভালো মানুষগুলোর আচরণ হতে পারে না। অতএব আমরা সচেতন হই, আমরা সত্য মেনে চলি, আমরা সত্যের অনুসন্ধানী হই এবং সত্যের উপর নিজেকে, নিজের পরিবারকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমরা যেভাবে ইবাদত করছি, আমরা যে ইসলামী বিধিবিধানগুলো পালন করছি, এগুলো যেন আরও সুন্দর হয়, এগুলো যেন আরও কোরআন এবং সুন্নাহ সম্মত হয়। রব্বুল আলামিন আমাদেরকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সমাজের এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো, আমাদের সমাজের জন্য ক্ষতিকারক বিষয়গুলো, এগুলো প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি, উদ্যোগ গ্রহণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত খুতবার শেষে এই মসজিদের প্রবীণ এবং যিনি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মোতাওয়াল্লি হিসেবে দায়িত্বশীল ছিলেন, আমি যাকে চাচা বলে ডাকতাম, আমাদের মারহুম নজরুল ইসলাম সাহেব, তিনি বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। রব্বুল আলামিনের কাছে তার জন্য, তার যে এই অবদান এই মসজিদের জন্য বিশেষভাবে কামনা করি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এই মসজিদ প্রতিষ্ঠার সাথে যারা জড়িত রয়েছেন শুরু থেকে আজ অবধি, যারা এই কাজে অংশগ্রহণ করছেন, করে যাচ্ছেন, সহযোগিতা করছেন, রব্বুল আলামিন সকলকে এর উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই মজলিসে, এই জুমার খুতবায় যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে উপস্থিত হওয়ার, কোরআন ও সুন্নাহের বৈঠকে বসার যে ফজিলত রয়েছে, সকলের আমলনামায় তা লিপিবদ্ধ করুন। রব্বুল আলামিন আমাদেরকে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা মুক্ত জীবনযাপন করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم بر غفور رحيم. قوموا للصلاة.